ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে জন্মাষ্টমী, অনেক অনেক ভালোবাসার সবাই নিশ্চয়ই গোপাল পুজো করছো। তো চলো আমিও আজকে গোপাল পুজো দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করব। এখন পরে নেবো শাড়ি, তারপরে করব পুজো। চলো তাহলে ব্লগটার সঙ্গে থেকো। তো আমি চলে এসেছি একটু দোকানে, গোপালের একটু চুল নেব। আগের বারে নিয়েছিলাম, কিন্তু যেহেতু গোপালের নাম্বারটা আমি ঠিকঠাক বলতে পারি না বলে না, গোপালের আমার চুলটা ঠিকঠাক হয়নি। তো এবারে জানতে পারলাম যে আমার 6 নম্বর গোপাল, তাই জন্য 6 নম্বর চুলটা নিলাম। মনে হচ্ছে এবারে গেলে ঠিকঠাক হবে। আর একটু গলার হারও দেখছিলাম, একটা গলার হারও নিয়ে নিচ্ছি এখান থেকে, আর একটা ইয়াররিংও নেব। এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছে না সবই যেন কিনে নিই। তো বৃষ্টি কিন্তু চলছে, জানো তো, ঝিরঝির বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে এসেছি, তো ছাতা হয়তো নাও ব্যবহার করতে পারি। যাই হোক, তো দেখো এখানে কত ধরনের ইয়াররিং রয়েছে। তো আমি তো নেব একটু স্টোনের ইয়াররিং। আমার গোপালের সোনার কানের দুল আছে, কিন্তু একটু না ওকে পরাতে গেলে চুলে বড্ড আটকে যায়, আর ওই চুলটা খুলতে গেলে খুব প্রবলেম হয়। সেই জন্য ভাবলাম যে এবারে এরকম ইয়াররিং পরাবো। তাই জন্য এরকম দেখো দুটো নিয়ে নিচ্ছি এখান থেকে। আরও অনেক সুন্দর সুন্দর রয়েছে। আর দেখো এখানে হাতের দুটো চুড়ি নিলাম, হাতের চুড়িও রয়েছে, তাও আমার মানে পছন্দ হলো বলে নিয়ে নিলাম। আর এখানে তো ভীষণ সুন্দর সুন্দর জামা আছে। তো গোপালের জামা আমার আগে থেকেই নেওয়া আছে, জামা আজকে আর কিনছি না ওই জন্য। তো জামাগুলো দেখেও বেশ লোভ হচ্ছিল যে এত সুন্দর সুন্দর জামা, কি বলবো, খুব ভালো লাগছে দেখতে। আর একটা নেব এখন গলার একটা হার, মানে ওর যেরকম জামা রয়েছে সেরকম আর কি ম্যাচ করে হারটাও নেব। আর এখানে অনেক রকম দেখো দোলনাও রয়েছে, ছোট বড়। আর মামাম গেছিল কম্পিউটারে, ওখান থেকে আমি আর রবি ওকে নিয়ে চলে এসেছি একটু দোকানে এগুলো কেনার জন্য আর একটু সাজানোর জন্য। এই যে এইগুলো বেশ ভালো লাগে, ওর দোলনাটাকে একটুখানি সাজিয়ে দেবো, সেই জন্য এগুলো একটু নিলাম। আর যাওয়ার পথে একটু মামা বায়না করলো আইসক্রিম খাবে, তাই ওর জন্য একটু আইসক্রিমও নিয়ে নিচ্ছি। তো এখন আইসক্রিম নিয়ে যাব এখন বাড়ি। তো বাড়িতে গিয়ে এখন শুরু হবে সব কাজকর্ম। আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, দেখো স্ট্রিট লাইটও জ্বলছে, যেন মনে হচ্ছে কত অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন যাই বাড়ি। বাড়িতে গিয়ে এখন শুরু হবে সব কাজকর্মগুলো। তো অভি অনেকবারই বলছিল ছাতাটা খোলার জন্য, আমি আর ছাতাটা খুলিনি, কেননা মানে ঝিরঝির বৃষ্টি পড়ছে, মাথাটা ভালোই জল লাগছে, তো আমি আর খুলিনি ছাতাটা। তো চলো এখন বাড়ি চলে এসেছি। এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, প্রথম কাজ ঘরদোরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে শুরু করব তারপরে পুজোর কাজগুলো, কেননা অনেকটাই কাজ থাকবে, একা একা করব যতটা পারবো, ও সেইভাবেই আর কি করব। আর আজকে তো সোমবার, আজ স্কুল ছুটি, সেই জন্যই সব থেকে ভালো যে স্কুলটা ছুটি পেয়েছি। কারণ আজকে কাল থেকে তো বৃষ্টি শুরুই এমনিই হয়েছে, প্রচণ্ড পরিমাণেরই হচ্ছে। আর আজকে এখন তো আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর মেঘ সেই পরিমাণই ডাকছে, যে এত মেঘ ডাকছে যে সবাই বাড়িতে সব শাক বাজানো শুরু হয়ে গেছে, কারণ বাজও বেশ ভালোই পড়ছে। কিছু করার নেই, বৃষ্টিটা এমন হয়েছে, বৃষ্টিকে তো আমরা কিছু করতে পারবো না, বৃষ্টি তো কী করবো, ওটা তো ভগবানের হাতেই, তাই না? তো যাই হোক, অনেক জায়গায় তো বন্যা হয়ে যাচ্ছে, আমরা তো তাও বলতে নেই ভালোই আছি। যেখানে বন্যা হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো দেখছি, খুব খারাপও লাগছে, কি আর করব আমরা। তো ঘর মোছার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাই বিছানাটা একটু পরিষ্কার করে নিই। আজকে মাম্মাম অনেক সকাল সকাল উঠে গেছে, আমাকে অনেকটা হেল্পও করছে কাজে, অনেক কিছুই করে দিয়েছে। তো যাই হোক, এখন বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখন যাব স্নান করতে। বাসি কাজটা আজকে তাড়াতাড়ি করে নিলাম, কেন পুজোর কাজে গেলে না আবার এই বাসি কাজ তো করা যায় না, সেই জন্য আগে বাসি কাজ ছেড়ে নিলাম। তো আমি দেখো শাড়ি পরে নিয়েছি, একটা ইয়েলো রঙের একটা ব্লাউজও পরে নিয়েছি শাড়ির সাথে। তো চলো এখন যাই পুজোটা শুরু করি। শাড়ি অনেকদিন পরি না, তো মানে ঘরের আর কি পুজো পারপাসে শাড়ি তো পরা হয় না, তো আজকে বলো একটা শাড়ি পরেই পুজোটা করি, তো কেমন হয় সেই ভাবে শাড়িটাই পরে নিয়েছি। চলো তাহলে পুজোটা শুরু করে দিই। তো এটা হচ্ছে আমার গোপালের দোলনা, দোলনাটাকে আমি রাতে ওই যে একটু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, আর এই এখন এইগুলো লাগিয়ে নিয়েছি। আর দেখো গোপু সোনা উঠে পড়েছে, এখন ওকে স্নান করাবো। আর ও যেখানটা বসবে সেখানে একটা চাদর পেতে দিলাম, এটাও কিনেছি আমি, তোমাদের তো দেখাইনি, এটা বোধহয় কেনাটা। আর এখানে দেখো জলটা রেডি করছি, ওকে এই গামলাটার মধ্যে বসিয়েই স্নান করাবো সেই জন্য। আর এখানে একটু ফুলও দিয়ে দিচ্ছি, আর এখানে দুধ, গঙ্গার জল সব দিয়ে নিলাম, আর একটু ফুলও দিয়ে নিলাম। এবার ওকে জলের মধ্যে বসিয়ে এবার স্নান করানো যাবে।
তো দেখো কত সুন্দর আমার গোপু সোনা স্নান করছে আর ও কত খুশি আছে। আর ওকে কালকে রাত্রিবেলা না ওকে এরকমভাবে সিঙ্গার করেছিলাম, আমি নিজেই ওকে সাজিয়ে নিই। তো খুব একটা মনে হয় না ভালো সাজানো হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন সাজানো হয়েছে আমার গোপুকে। ফাইনালি লুকটা অবশ্যই বলবে। ফাইনাল লুক তো এটা নয়, এখন স্নান করছে ও সবে। তো দেখো এখন এই জামাটাও পরবে, মানে এই ঘাগরাটাও পরবে, ইয়েলো রং, আমার খুব পছন্দের রং। আর আমার গোপু সোনাকে পরলেও নিশ্চয়ই ভালো লাগবে, সেই জন্য তো ওকে প্রথমে দেখো ওপরে জামাটা পরিয়ে দিয়েছি আর এখন পরাচ্ছি ওর ঘাগরাটা। ভীষণ ওয়েট এটার। তো যাই হোক, এটা এখন পরিয়ে দিয়ে এখন ওকে বসাবো। আর দেখো এই হারটাও কিনেছি ওর সাথে ম্যাচ করে। আর ওকে তো পরাবো একটা রূপোর সোনার জল করা হার নিয়ে এসছি, সেটা ওকে এখন পরাবো। আর দেখো হাতের চুড়িগুলোও নিয়েছি, সেইগুলো এখন পরিয়ে দিলাম। সব ম্যাচ করেই কিনেছি। ওর যে চুড়িগুলো আছে সেগুলো হাতে ছোট, তো দোকানে বলে এসেছিলাম, তো আমাকে বলেছিল নিয়ে আসলে চেঞ্জ করে দেবে। তো এখনও তো নিয়ে যায়নি, কালকে সবে মাত্র নিয়ে এসেছিলাম। তো যাই হোক, পরে নিয়ে যাব। এখন আপাতত এগুলো এখন পড়ুক। তো হারটা এই যে পরিয়ে দিলাম ওকে। আর যে চুলটা নিয়ে এসেছি, এখন চুলটাও লাগালে বুঝতে পারবো যে ঠিকঠাক কিনা। তো হ্যাঁ, সত্যি আমার গোপালের 6 নম্বর সাইজই হবে, একদম চুলটা পারফেক্টলি বসে গেছে। আগে যতগুলো চুল নিয়েছি না, জোর জবরদস্তি ওকে পরাতে হতো, তো এটা একদম ইজিলি পরাতে পারলাম। আর ওকে পরিয়ে দিলাম মুকুটটা। তো এখন ওকে দোলনায় বসিয়ে দিলাম। এখন দোলনায় ও সারাদিন আজকে দোল খাবে। আর এখানে দিয়ে দিচ্ছি ওর বাসিটা। আর এখন দেবো ওকে একটু ননি খেতে। আমি আস্তে আস্তে করে সব কিছুই করবো, মানে একবারে আমি করতে পারবো না। আর সব থেকে বড় কথা, আজকে যে মালার আর ফুলের এত দাম দেখো। আমাদের হাওড়ার সামনেই হচ্ছে ফুল মার্কেট, ওখান থেকে একটু 2 মিনিটের রাস্তা থেকে নিয়ে এসে বিক্রি করছে, তাই কি দাম। ওবি এই ফুলটা নিয়েছে, মালাটা 50 টাকা দিয়ে নিয়েছে। আর অন্য আরেক জায়গায় জিজ্ঞেস করি, সেখানে আবার 70 টাকা বলছে। যাই হোক, তো আজকে তো নেবেই। আর এখানে দেখো ওকে ননি দিয়েছি একটু খেতে। আর গোপালকে তো জানো তো সব কিছুতে তুলসী পাতা অবশ্যই লাগে দিতে, তুলসী পাতা ছাড়া ওনার প্রসাদ তৈরি হয় না। তো যাই হোক, দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই যে মাম্মাম এখন দোল দিতেও দেখো শুরুও করে দিয়েছে। আর মামাকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আজকে, যেহেতু ও আমার সাথে হেল্প করবে কাজে, সেই জন্য টুকটাক যে এটা নিয়ে ওটা নিয়ে বলছি, তো সবই দেখছি ঠিকঠাকই নিয়ে আসছে। একবার বসে পড়লে না বারবার উঠে নিয়ে আসতেও খুব একটা ভালো লাগে না, সেই জন্য। আর এই এখানে দেখো এই ময়ূরের পালকটা একটু লাগিয়ে দিলাম। আর এখানে ভগবত গীতাটা সবসময় দোলনাতেই থাকে, তো এটা সামনে আজকে দিয়ে দিলাম। দিয়ে আর এই একটা ময়ূরের পালক নিয়েছি, এটাও কত বললো 30 টাকা মনে হয় বললো, হবি নিয়েছে, একটাই নিয়ে এসছে। এমনি ময়ূরের পালক আমার ঘরে অনেকই রয়েছে, তো এটা দিতে হয় শুনলাম, সেই জন্য আমি বললাম একটাই তাহলে নিয়ে নাও। আর এখানে 5 রকম মিষ্টি নিয়ে এসছি, 5 রকম মিষ্টি দিচ্ছি। আর এখানে দেখো নাড়ু, তালের বড়া রয়েছে, যেটা ওনার সব থেকে প্রিয় গোপালের। আর এখানে রয়েছে তিলের নাড়ু, 5 রকম ফল। আপাতত এগুলো দিয়েই সাজিয়ে দিয়েছি। এখন আমি করব পায়েসটা রান্না করব, একটা একটা করে করব আর একটা একটা করে ভাবছি ওকে দেব। এটা হচ্ছে প্রথম পাটের পুজো আমার, তো এখন ওকে একটু ধূপ দীপ দেখিয়ে আগে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে যাব এখন পায়েসটা রান্না করতে। বাইরে তো অসম্ভব বৃষ্টি পড়ছে। তো আমার ধূপ দ্বীপ সবই দেখানো হয়ে গেল। এখন গোপু সোনা বসে বসে এগুলো খাক, আমি যাই এখন পায়েসটা রেডি করতে। আর আমরা তো আজকে এখন তো কিছু খাবো না, মাম্মাম খাবে, তো মাম্মামের জন্য একটু ভাবছি ডালিয়া বসিয়ে দেবো, কারণ ও ডালিয়াটা খেলে তাহলে ওর ভালোই হবে, কারণ একটু পেটটাও তো ভরার দরকার আছে। আর আমাদের ঘরে এই বড় রাধাকৃষ্ণ আছে, তাকে আমি একটা মালা দিয়ে দিলাম, এখন একটু প্রণামও করে নিলাম। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো আমি এখানে পায়েসটা বসিয়েছি অল্প একটু চাল দিয়ে, কারণ পায়েস তো দিতেই হবে, কারণ যেহেতু আজকে ওর জন্মদিন বলে কথা, তো পায়েস না হলে তার জন্মদিন হয় না। আর এখানে একটুখানি মালপোয়া করবো বলে সুজিটা একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে বসিয়ে দিচ্ছি মাম্মার জন্য একটুখানি ডালিয়া, ওটা এক্ষুনি হয়ে যাবে। ও খাবে বলে কোনো আলু টালু কিচ্ছু দিইনি, আলু দিলেই সব ফেলবে, সেই জন্য।
তো আমার এখানে মোটামুটি দেখো চাল সেদ্ধ হয়ে এসছে। তো এই ক্যাবেরাটা কিন্তু বামাম করে দিয়েছে আমাকে, আমি বললাম, তো আমাকে বললো একটু আমার দিকে তাকাও, আমি আবার একটু তাকিয়েও নিলাম ওর দিকে। তো যাই হোক, তো এখন দেখো পায়েস মোটামুটি হয়ে আসছে। এখন দেব চিনি, একটু কাজু কিশমিশ দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে পায়েসটা। অসম্ভব গরম লাগছে, শাড়ি পরে থাকলে এই একটা সমস্যা জানো তো। তো যাই হোক, এখন দেখো চিনিটা দিয়ে দিলাম, আর একটু কাজু কিশমিশ তো বললাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসছে চাল, আর রেডিও হয়ে গেছে মোটামুটি পায়েস। এখন তুলে একটু গপুকে দিয়ে দেবো, একটু একটু করে করব আর দেবো তো বললামই। এই যে ওকে দিয়ে দিচ্ছি এখন। তো এখন দেখো মালপোয়াটাকে রেডি করছি। একটু ওই যে দেখালাম যে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজি আর একটু ময়দা আর কাজু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতন অল্প করে মৌরি। আর আমি না এইটা প্রথমবার করব, জানি না কেমন হবে, আমি এইগুলো কোনোদিনই করি না। তো যাই হোক, আমি আমাকে ওই বলেছিল যে মিষ্টির দোকানে তো আমাদের পাওয়া যায় 12 মাসি, তো ওখান থেকে নিয়ে আসবে। তো আমার মন ইচ্ছা হলো যে আমি নিজে করব। তো ব্যাটারটা দেখো মোটামুটি তৈরি করে নিচ্ছি। আমি এর মধ্যে জল দিইনি, আমি একটু দুধ দিয়েছি, দুধ দিয়েই ব্যাটারটা রেডি করছি। তো দেখো একদম ব্যাটার রেডি হয়ে গেছে, আর এখানে আমি তেলটা বসিয়ে দিচ্ছি। এগুলো সব আমার ঠাকুরের জিনিস, মানে ছোট একটা ফ্রাই প্যানের মধ্যে করি। তো দেখো এই কটা হয়েছে, তো একদম ফাইনাল এখন দিয়ে দিয়েছি। এখনও ওকে আরও কিছু দেওয়া বাকি আছে, কারণ ওই এখন এসছে। ওকে বলেছিলাম গোলাপ জামুন, তারপরে একটু চকলেট, একটু লেস, এইসব চিপস এগুলো নিয়ে আসতে। তো সেগুলো এখন আবার সাজিয়ে ফাইনালি দিলাম গপুকে। তো এখন একদম আমার পুজো কমপ্লিট হলো এই মুহূর্তেই এখন বলা যেতে পারে। তো ওকে দেখো এই সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এখন অভিকে বললাম যে হাত পা ধুয়ে, মানে ও স্নান করেই চলে এসছে, একটু এখন ও মেয়ে দুজন মিলেই দোল দিচ্ছে। আর আমি তো মেয়ের জন্মদিন বা যে কোনো কারো জন্মদিনেই আমি বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালি। তো এখানে একটা ঘিয়ের প্রদীপও জ্বেলে দিয়েছিলাম। তো চলো আজকের মতো তো পুজো কমপ্লিট হলো, আবার কালকে হবে, কালকে তো ভোগ দিতে লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আগামীকাল। এখন সবাইকে টাটা।